الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي ويسر لي واحلل عقدة باللسان يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের এই কোরআন শিক্ষা কোর্সে জয়েন করার তৌফিক দিয়েছেন এবং ধারাবাহিকভাবে আজকে তৃতীয় ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসগুলোতে আরবি হরফ কয়টি এবং আরবি হরফ কি কি এগুলা পড়েছিলাম এবং আরবি হরফের লেখার নিয়ম কি, শুরুতে আসলে কেমন হবে শেষে আসলে কেমন হবে এগুলা পড়েছিলাম। এখন আমি চাচ্ছি ক্লাসের শুরুতে আপনারা যে কোনো একজন আরবি হরফগুলা পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি পড়েন ওয়ালিদ ভাই। জি আমি পড়ি। আলিফ বা তা তা জিম হা খ দাল রাল র ঝ র ঝা শিন সিন শিন সোয়াদ দোয়াদ ত র র ত র তারপরে আইন আইন গয়েন হা হা কাফ কফ লাম মিম নুন নুন ওয়াও হা হা হামদা ইয়া ইয়া মাশাআল্লাহ ওয়ালিদ ভাই আপনি তো ভালোই পড়তে পারছেন। সাইফুল ভাই আপনি কি পড়বেন? সাইফুল ইসলাম ভাই আপনি কি পড়তে পারবেন? আচ্ছা উনি মনে হয় পড়তে চাচ্ছে না, উনি সম্ভবত বের হয়ে গেছে। যাই হোক আমরা করি। আচ্ছা ওয়ালিদ ভাই আপনার কি পড়া আপনি কি মোটামুটি বুঝতেছেন যতটুকু আমরা পড়ছি? জি ভাই আপনার কথা বুঝতে পারছি না, নেটের সমস্যা হচ্ছে না। আচ্ছা আচ্ছা এক কি মিনিট। বললেন বুঝতে পারছি।
আচ্ছা ওয়ালিদ ভাই, এখন কি আমার কথা বোঝা যায়? জি জি, এবার বলবেন, বলেন কি হ্যাঁ, বলুন। আমি বলতেছি যে আপনি কি পড়া বুঝতেছেন? জি, আমি বুঝতে পারছি। ওকে, আলহামদুলিল্লাহ। এভাবে পড়া- তাহলে আমরা সামনের দিকে আগাই। জি, দু এক কয়েকটা অক্ষর হয়তো কারণে একটু সমস্যা হইতে পারে। তা না, যেমন? নিজে নিজে একা একা প্র্যাকটিস করলে ওগুলো শিখে যাবে। জি জি, মানে ওগুলো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যখন এই মানে জবর জেরগুলা পড়বো তখন ওই হরফগুলো আমাদের পড়া হয়ে যাবে, ঠিক আছে? তখন ওইটা জি নিয়ে আর জি টেনশন করা লাগবে না। জি। ওকে। ওকে, এখানে আমরা জবর জের এবং পেশ শিখবো। জবর জের এবং পেশ। এখন আমরা এটা আগে একটু দেখে আসি যে জবরটা কি, জেরটা কি এবং পেশটা কি। এটা একটু আগে কি আমাদের দেখা দরকার, ঠিক আছে? জি। জি। যদি জবর জের পেশ এগুলাকে একসাথে বলে হরকত। এগুলো একসাথে বলে হরকত। ধরেন আমরা একটা হরফ লিখলাম এখানে হরকত। বা। জি, আমরা এখানে একটা হরফ লিখলাম বা। এটার উপরে যদি এভাবে একটা দাগ থাকে, তাহলে এটা হচ্ছে কি, এটা এটা হচ্ছে জবর। আর যদি নিচে এভাবে একটা দাগ থাকে, এটা হচ্ছে জের। আর যদি উপরে এভাবে একটা থাকে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে পেশ। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পেশ। তো এই এই যে এই টোটাল বিষয়টা হচ্ছে, এই হরকতের টোটাল বিষয় হচ্ছে এই একটা জবর, একটা জের আর একটা পেশকে একসাথে হরকত বলে। একটা জবর, একটা জের আর একটা পেশকে একসাথে কি বলে, হরকত বলে। এই হরকতের উচ্চারণ কি করতে হয়? জবরের জের পেশকে হরকত বলে। জি, এক জবর, এক জের, আমি যখন বলবো তখন আপনারা কথা বলবেন না, আমি যখন বলতে বলবো তখন কথা বলবেন। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। অর্থাৎ যখন আমরা এই একটা জবর, একটা জের এবং একটা পেশ দিয়ে পড়বো, তখন এটার উচ্চারণটা কি করতে হবে, দ্রুত করতে হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি আরো সুন্দরভাবে আপনাদেরকে একটু দেখাই যে আমরা যদি এরকম লিখি যে, ধরেন আমরা লিখলাম ফা। এই ফা এর উপরে জবর আসবে এরকম, জের আসবে এরকম, এবং পেশ আসবে এরকম, ঠিক আছে? তা আমরা প্রথমে জবরের ব্যবহারটা পড়বো যে জবর কিভাবে থাকে। জবর মূলত আমরা পড়ি না বাংলাতে যে আতে কি, আকার, হাতে আকার। তো এই জবরটাও এরকম আকারের মতোই দেয়, যেমন হামজা জবর, আলিফ জবর আ, বা জবর বা। এই বা এর সাথে কি, বা যোগ আ, একটা আ উচ্চারণ হবে। বা, বা জবর বা, তা জবর তা, একটা আ উজ্জ থাকবে, ঠিক আছে? একটা আ উজ্জ থাকবে এটার সাথে। এই প্রতিটা এই হরফের সাথে যখন জবর দিয়ে আমরা পড়বো তখন একটা আ উজ্জ থাকবে। যখন জবর দিয়ে পড়বো তখন একটা আ উজ্জ থাকবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আচ্ছা, জেরের আগে জেরেরটা বলে দিব। এখন আমরা তাহলে এখান থেকে পড়ি। আমি পড়বো, আপনারা মিউট করে মুখ বুলাবেন আর কি। আর যখন আপনাদেরকে পড়তে বলবো তখন আপনারা জোরে জোরে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ জবর আ, আলিফ জবর আ।
বা জবর বা, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, সা জবর সা, সা জবর সা, সা জবর সা, জিম জবর জা, জিম জবর জা, হা জবর হা, হা জবর হা, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, দাল জবর দা, 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 র জবর র, 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 ঝা জবর ঝা। আচ্ছা, একটা বিষয় একটু বলি, আমরা এখানে শিখছিলাম যে ঝাটা এরকম, এই র এর মতো দেখতে, উপরে একটা নোক্তা, এটা কি ঝা আমরা শিখছিলাম। তো আপনার কিছু কিছু জায়গায় এই ঝাটাকে আবার করে, আপনার এই ঝাটাকে এরকম ভাবে লিখে, ঠিক আছে, এই যে এটা রটাকেও এরকম ভাবে লিখে, আবার ওর উপরে যদি একটা নোক্তা দেয় তাহলে সেটা কি হয়ে যাবে, ঝা হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখবেন। তবে লেখার ক্ষেত্রে এবং কোরআন শরীফে সবসময় এরকমই আসে, এরকম। ঝা জবর ঝা, ঝা জবর ঝা, সিন জবর সা, সিন জবর সা, সিন জবর সা, শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা, সোয়াদ জবর স, সোয়াদ জবর স, সোয়াদ জবর স, সোয়াদ জবর স, দোয়াত জবর দ, দোয়াত জবর দ, দোয়াত জবর দ, দোয়াত জবর দ, ত জবর ত, ত জবর ত, ত জবর ত, দ জবর দ, দ জবর দ, দ জবর দ, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ। আচ্ছা, ওয়ালিদ হোসেন ভাই, আপনি এখান থেকে পড়েন তো, প্রথম লাইন থেকে দেখি একটু পড়তে পারেন কিনা। আলিফ বা এখান থেকে, আলিফ জবর আ, বা জবর আ, এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ জবর আ, বা জবর আ,
সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, তারপরে হচ্ছে হ জবর খ, দাল জবর দা, র জবর র, দাল দাল, দাল জবর দা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা, আইন জবর আ, না, সদ গইন জবর গ, সদ এই সদ জবর। সোয়াদ জবর স, জি সোয়াদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, জি, গইন জবর গ। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে, আপনাকে পরেরগুলা পড়তে হবে না। আচ্ছা পরেরগুলো আমরা পড়া শেষ করে আরেকজনকে পড়তে দিব পরেরগুলা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গইন জবর গ, গইন জবর গ, ফা জবর ফা, ফা জবর ফা, কফ জবর ক, 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 কাপ জবর কা, কাপ জবর কা, কাপ জবর কা, লাম জবর লা, লাম জবর লা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, নুন জবর না, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আচ্ছা এখন আরেকজন এখান থেকে পড়েন, এই যে গয়েন জবরের থেকে ইয়া জবর পর্যন্ত। জি আপনি পড়েন। আপনার সাউন্ড আসতেছে না, আপনার সাউন্ড আসতেছে না এখানে। আচ্ছা ওয়ালিদ হোসেন ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? আর নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে নাকি? জি শোনা যাচ্ছে। ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার এখানে মনে হয় নেট প্রবলেম, আপনি আপনার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি যে পড়তেছেন এগুলা। আপনি একটা কাজ করেন, আপনি এইটা কেটে দেন, দিয়ে বের হন, বের হয়ে ওই লিঙ্কে আবার ক্লিক করেন, করলে জয়েন হইলে তখন কথা স্পষ্ট শোনা যাবে।
আচ্ছা, উনি তারে জয়েন করুক, আমরা তারে আগাই সামনের দিকে। এখানে আপনার আমরা এতক্ষণ পড়লাম কি জবর, এতক্ষণ পড়লাম জবরের ব্যবহার। জবর থাকে কোথায়? উপরে। আর এরপরে আমরা পড়বো হচ্ছে জেরের ব্যবহার। জের আমরা কি পড়বো? জেরের ব্যবহার পড়বো। এই বা দিলাম, বা নিচে জের দিলাম, বা দিলাম, বা নিচে জের। কোনো অক্ষরের এই যে ধরেন এখানে তা দিলাম, তাই নিচে এরকম একটা দাগ দিলে সেটা কি হবে? জের। তাজের তি, যেমন এই তয়র শিকারে তাজের তি, যে এই তাজের যেমন তি, এই তয়র শিকারে যেমন তি, এই রস্মিকারে কি রস্বইতে রস্মিকার, ঠিক আছে? রস্বইতে রস্মিকার, এই রস্মিকার যেমন অর্থ দেয় তাজ তি, এই রস্মিকার যেমন অর্থ দেয় জেরও এই রস্মিকারের মতোই অর্থ দেয়, ঠিক আছে? তাজের তি, বাজের বি, এরকম। তাহলে আমরা এবার মূল পড়ার মধ্যে যাই। আমরা তো পড়লাম যে কেমনে জের পড়তে হবে। তো জের থাকে নিচে, আমরা এটা মনে রাখবো, জবর থাকে উপরে, জের থাকে নিচে, আর পেশ থাকে কোথায়? পেশ থাকে উপরে। হামজাজের ই, বাজের বি, আলিফের উপরে যখন জবর জের পেশ আসবে তখন আলিফটাকে হামজা বলে। তবে শুরুতে আপনারা আলিফ বলতে পারেন, তবে আস্তে আস্তে হামজা বলার প্র্যাকটিস করবেন আর কি। আলিফ জের ই, আলিফ জের ই, বাজের বি, বাজের বি, তাজের তি, তাজের তি, তাজের তি, সাদের সি, সাদের সি, জিমজের জি, জিমজের জি, হাজের হি, হাজের হি, খাজের খি, খাজের খি, খাজের খি, খাজের খি, খাজের খি, দালজের দি, দালজের দি, দালজের দি, দালজের দি, দালজের দি, দালজের দি, রজের রি, রজের রি, রজের রি, রজের রি, ঝাজের ঝি, ঝাজের ঝি, ঝাজের ঝি, ঝাজের ঝি, সিনজের সি, সিনজের সি, সিনজের সি, শিনজের শি, শিনজের শি, শিনজের শি, সজ্জের সি, সজ্জের সি, সজ্জের সি, সজ্জের সি, সজ্জের সি, সজ্জের সি, দজ্জের দি, দজ্জের দি, দজ্জের দি,
দোয়াজের দি, সদ আর দোয়াদের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নোক্তাটা, সদ খালি, দোয়াদের উপরে কি এক নোক্তা। দোয়াজের দি, দোয়াজের দি, দোয়াজের দি, দোয়াজের দি, তজের তি, তজের তি, তজের তি, জজের জি, জজের জি, জজের জি, জজের জি। জয়ের উচ্চারণটা মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, সামনে দুই দাঁতের আগার সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে কিন্তু। আইনজের ই, আইনজের ই, আইনজের ই, غينزر غي، غينزر غي، غينزر غي، فازر في، فازر في، فازر في، قبجر قي، قبجر قي، কাপজের কি, কাপজের কি, কাপজের কি, লামজের লি, লামজের লি, লামজের লি, মিম জেরেমি, মিম জেরেমি, মিম জেরেমি, মিম জেরেমি, মিম জেরেমি, নুন জেরনি, নুন জেরনি, নুন জেরনি, ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও জের উই, হাজের হি, হাজের হি, হাজের হি, হাজের হি, হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। আচ্ছা ওয়ালিদ ভাই, আপনি এই শেষের 3 লাইন পড়েন, আর ওবায়দুল হক উনি হচ্ছে আপনার উপরের 3 লাইন, উপরের 2 লাইন পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شنزر شي صدر سي دوازر دي طازر سي زازر دي عينجر سي وينجر دي حاضر سي قفزر سي تفزر سي لمزر لي لمزر لي মিমদের মি নুনদের নি ওয়াউদের উই হাজের হি হামজা জের,
হামজাজের ই, আচ্ছা ওয়ালিদ ভাই, আপনারা দুইজন একটু জাস্ট 1-2 মিনিট অপেক্ষা করুন, এখানে নেট একটু ডিস্টার্ব করছে। ও আচ্ছা নেট আবার চলে আসছে। আচ্ছা ওয়ালিদ ভাই, শেষের লাইনটা আপনি আরেকবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুনজের নি, ওয়াউজের উই, হাজের হি, হামজাদের হি, ইয়াজের ই, হামজাজের ই, হামজাদের ই, জি ই, হামজাদের ই, ইয়াজের ই। জি মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর পড়তে পারছেন। এখন আপনি পড়েন, আপনি এখান থেকে পড়েন, মিউট খুলে এখান থেকে পড়েন। আচ্ছা আপনার এখানে কি নেট প্রবলেম নাকি? আপনার কথা তো আমরা শুনতে পাচ্ছি না। আপনার কথা একটাও আসতেছে না। এখন আপনার এখানে যদি নেট প্রবলেম থাকে, আপনি এই ক্লাসের শেষে এই পড়াটা করবেন, পড়ে আমাকে পার্সোনালি ভাবে পাঠাবেন, আমি দেখে আপনাকে জানাবো। হামজাদের কি বললেন? হামজাদের হি, হামজাজের ই, ইংলিশে যে ই আছে না, ই, আমরা ই বলি না, জি জি, ই, হামজাজের ই এরকম হবে। হামজাদের। ওই যে হা তো দুইটা, একটা হা শেষে মানে হা উচ্চারণ হবে, প্রথম হাটা আর শেষের হাটা লাস্ট থেকে উচ্চারণ হবে, হা জোরে উচ্চারণ হবে, এরকম তো। জি জি, প্রথম হাটা হচ্ছে আপনার বেশি হবে, গলাটা মানে চেপে, একদম গলা চেপে উচ্চারণ হবে, হা, হ্যাঁ। জি। হা, জি, আর শেষের হাটা হচ্ছে আওয়াজ করে হবে, হা, এরকম ভাবে। হা, জি বুঝা গেছে? জি, বুঝতে পারছি। ওকে। আচ্ছা তাহলে আমরা পড়ি। এখানে পেশ, এখন আমরা পড়বো জবর এবং জের পড়লাম, এবার পড়বো আমরা কি পেশ। আপনার পেশ হয় এরকম, এরকম উপরে একটা রস্যকারের মতো হয়, বা পেশ বু। এই বয় রস্যকারে যেমন আমরা বু পড়ি না রস্যকারে, বু, এরকম হবে। যদি আমরা তিনটা একসাথে লিখি, যে বা লিখলাম, জবর, বা লিখলাম, জের, বা লিখলাম, এই পেশ, এই বা জবর বা, বাজের বি, আর বা পেশ বু। ঠিক আছে?
সহজে বোঝা যায় কি? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বাবি বু, তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তাতি তু, এরকম হবে। ঠিক আছে, এখন আমরা পেশটা পড়ি। পেশের রস্যুকার অর্থ দিবে বা পেশ বু, বা পেশ বু, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। ঠিক আছে, ওয়াউজের উই, ওয়াও পেশ, ওয়াও জবর ওয়া, ওয়াউজের উই, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, তা পেশ তু, তা পেশ তু, তা পেশ তু, ত পেশ তু, ত পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সা পেশ সু, সা পেশ সু, সিন পেশ সু। সাটা হচ্ছে জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, আর সিনটা হচ্ছে জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু, জাল পেশ জু, জাল পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ ঝু, 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 জ পেশ জু, 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 হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু। আর এখানে দুইটা হা দেখেন এক জায়গায় করা হয়েছে, এই হাটা আওয়াজ হবে হা পেশ হু, হা পেশ হু। আর এই যে বড় হাটা হা পেশ হু, হা পেশ হু। আর এটা হবে আওয়াজ হা পেশ হু, হা পেশ হু, খ 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 পেশ হু, আইন পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, আলিফ পেশ উ, আলিফ পেশ উ, আলিফ পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কফ পেশ কু, কফ পেশ কু, কফ পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু, কাপ পেশ কু, দাল পেশ দু, দাল পেশ দু, দাল পেশ দু, দোয়াত পেশ দু, দোয়াত পেশ দু,
দোয়াত পেশ দু, নুন পেশ নু, 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 র পেশ রু, র পেশ রু, র পেশ রু, غين পেশ গু, غين পেশ গু, غين পেশ গু, লাম পেশ লু, লাম পেশ লু, লাম পেশ লু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফা পেশ ফু, মিম পেশ মু, মিম পেশ মু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। আচ্ছা ওয়ালিদ হোসেন ভাই, এইখানে জবর জের পেশ এই যে তিনটা পড়ালাম এতক্ষণে, এগুলা কি বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ইয়াতে কিউ হবে, ইয়া পেশের পেশ, উচ্চারণটা মূলত ইউ এর উচ্চারণ। জি জি জি, ইয়া পেশ ইউ, মিম পেশ মু, ইয়াতে ফা পেশ ফু, এরকম হবে। জি আশা করি মানে এরকম যদি ক্লাসগুলোতে কন্টিনিউয়াসলি সুন্দরভাবে জয়েন করেন তাহলে ইনশাল্লাহ কোরআনটা ভালোভাবে শিখতে পারবেন। কারণ আপনার এই যে 1 ঘন্টা করে এই যে সময়টা দিচ্ছি, আসলে 500 টাকা কিন্তু কিছুই না, সামান্য টাকা। জি জি, ওইটা কিছুই না। বিষয়টা হচ্ছে আমার অনেকবার চেষ্টা করছি, বুঝছেন, অনেকবারই আছে জয়েন হই বা কোনো জায়গায় হুজুরের কাজ করেছি বাসায়, কিন্তু ওই যে কিছুদিন পড়ার পরে আবার মানে ছেড়ে দেওয়ার পরে আর হয় না। এবার ও, ইনশাল্লাহ শেষ করার ইচ্ছা আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ রমজান মাস যেহেতু একটু সুযোগ পাবেন আর আল্লাহ রহমত করবে ইনশাল্লাহ। এখন মানে ব্যতিক্রম লাগতেছে কি পড়ানোর সিস্টেম বা পড়ানো, এগুলা কি ভালো লাগতেছে আপনার? জি জি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ, সুন্দর আছে। এখন কন্টিনিউ করতে পারলে আপনার সাথে থাকলে ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই। এই যে ধরে রাখাটা মেইন বিষয়, যে আপনি ধরে থাকাটা, লেগে থাকাটা। জি ঠিক আছে, জি আমরা আজকে এই পেশের এই জবরজের পেশ এটা পড়লাম, আগামীকাল আমরা অন্য অন্যগুলো পড়বো ইনশাআল্লাহ। এভাবে ধাপে ধাপে আমি আশা করি আপনারা 20টা ক্লাস যদি রেগুলার করেন তাহলে সুন্দরভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা জি ক্লাস শেষ করার আগে হুজুর আমরা বলছিলাম, জি বলেন। বলছিলাম আমাদের এই যে আপনার এই বুকটা কি আমাদের দেবেন আর কি, এই যে পিডিএফ বইটা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব অবশ্যই দিব। যে ওইটা দিলে ওইটা দেখে দেখে মাঝে মাঝে প্র্যাকটিস করতাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের এই গ্রুপে এই পিডিএফটা দিয়ে রাখবো, ঠিক আছে, আপনি ওখান থেকে নিয়ে নিয়েন। জি ওকে। কারণ এটা মানে আমরা তৈরি করছি এটা আপনাদের জন্য, ঠিক আছে, কিন্তু কাউকে দিবেন না, মানে আপনার পড়ার বাইরে কাউকে দিবেন না। জি জি, আচ্ছা। ঠিক আছে, আমরা তাহলে দুরূদ শরীফ পড়ে শেষ করি, যেহেতু আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। আর আচ্ছা, এইখানে এখন মাত্র একজন জয়েন করছেন। আপনার নাম কি এবং আপনি কি আমাদের সাথে পার্সোনালি কথা বলছিলেন কিনা একটু জানাবেন। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আজকে আজকে যারা যারা ক্লাস করছেন আমাকে একটু পার্সোনালি ভাবে আপনারা মেসেজ দিবেন, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা সময় করে